শীতমাখা সবুজে মোড়া উঁচু নিচু পাহাড়ের গায়ে রঙিন বাড়িঘর, পাইন, দেওধার, রডোডেনড্রন গাছে ছায়া ঘেরা পাহাড় কেটে গড়ে তোলা সর্পির পথে গাড়ি আসা যাওয়া, শহরের পাশে তীব্র হুইসেল বাজিয়ে টয় ট্রেনের যাওয়া, অনেক নিচে থেকে উঠে আসা থোকা থোকা কুয়াশার মেঘ হয়ে যাওয়া, ক্ষণিক বিরতিতে মিঠে রোদ্দুরের উঁকি মারা, শহর ঘিরে গড়ে ওঠা বিভিন্ন চা বাগান, আর দূরে আকাশের বুক চিরে রূপালী বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি পাহাড়ের রানী দার্জিলিংয়ের কথাই বলছি। কাল এসেছে এখানে, আজ ঘুম ভেঙেছে একটু আগে। এখন ভোর, নভেম্বরের ঠান্ডাটা রয়েছে বেশ। সকালের বেডটি পান করায় মনটা বেশ সতেজ। নরম রোদ জানলার কাঁচের উপর পড়ছে। ম্যালের রাস্তার পাশেই আমাদের হোটেল। চলুন ছাদে যাই। এখানকার হোটেলগুলো বড্ড গায়ে গায়ে, ছাড়াছাড়ি নেই প্রায়। দারুণ দেখতে লাগছে ছাদ থেকে। বাড়িঘর পেরিয়ে ঢালু দিগন্ত বিস্তৃত প্রকৃতি, কুয়াশায় ভরা, কিছুটা আবছা লাগছে। নিচের উঁচু নিচু ঢেউ কালানো উপত্যকা মিঠে রোদে ভরছে ধীরে ধীরে। আবছা ক্যানভাসে জেগে উঠছে বাড়িঘরগুলো। ডান দিকে ওই দূরে জলাপাহাড়ের রোদের আভাস পাওয়া যাচ্ছে। এবার বাইরে ঘুরতে বেরোবো। না, দূরে নয়, পাশেই ম্যালেই থাকবো। চলুন তাহলে বেরিয়ে পড়ি। ফাঁকা ম্যালে এখন চড়ে বেড়াচ্ছে পায়রারা। কেউ ওদের খাবার দিয়েছে, রোজই দেয় বোধ হয়। ম্যালের উপরে বিরাট ফোয়ারাটা এখন জলশূন্য। অনেকগুলো কুকুর ঘুরে বেড়াচ্ছে, তাদের কেউ কেউ ছোট, কেউ বা বড়, কেউ একটু গম্ভীর, কেউ বা খেলায় ব্যস্ত। কোনো কোনো কুকুরের সাথে মালিকও রয়েছে। এখানকার কুকুরগুলো চেহারা কিন্তু বেশ হৃষ্টপুষ্ট, আর ওদের পায়ের দিকটা দেখুন, খুবই শক্তপোক্ত। মনে হয় পাহাড়ের আবহাওয়ার কারণে। ম্যালে যাওয়ার রাস্তার পাশে আস্তাবলের ঘোড়াগুলো খাবার খাচ্ছে। আশেপাশে দোকানপাটও খুলেছে। সবাই বেশ খোশ মেজাজে। প্রচুর মানুষ মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়েছেন। কেউ কেউ ম্যালের ডান দিকের রাস্তা ধরে দৌড়াবার মতন করে হাঁটছেন। বেশ স্বাস্থ্য সচেতন এখানকার মানুষ। রেলিং পার হয়ে নিচের দিকে পাইনের ফাঁকে ফাঁকে জংলা গাছের সারি ধাপে ধাপে নেমে গেছে অনেক নিচে। এসে গেছি অবজারভেটরি পয়েন্ট। পাশেই একটি নামি হোটেলের ছাদ দেখা যাচ্ছে। এই পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘাকে পুরো দেখা যায় শুনেছি। বেঞ্চে বসে থেকে চেষ্টা করলাম অনেকক্ষণ, কিন্তু ব্যর্থ চেষ্টা। মেঘে ঢাকা আকাশে মেঘ সরলই না। তাই ইচ্ছে থাকলেই সব কিছু দেখার উপায় সবসময় হয় না। পাশে মহাকাল মন্দিরে যাওয়ার সিঁড়ি। সিঁড়ি ভাঙতে বেশ পরিশ্রম, তবে খারাপ লাগছে না। দার্জিলিং শহরের সবথেকে উঁচু জায়গা এই ম্যাল, আর ম্যালের সবচেয়ে উঁচু জায়গা হলো এই মহাকাল মন্দির। এখানে বাঁদরের সংখ্যা প্রচুর। এরাই এই জায়গাটার স্থায়ী বাসিন্দা। তবে অলিখিত একটা ভদ্রতা বোধ আছে, অকারণে কাউকে উত্ত্যক্ত করে না।
উপরে 3টে মন্দির, হনুমানজির মন্দির, মা কালীর মন্দির আর মহাকাল শিবের মন্দির। পুরোহিত মশাইরাও রয়েছেন। প্রার্থনা জানিয়ে প্রণাম করে নেমে এলাম নিচে। পাশেই ম্যাল মার্কেট। না, কেউ নেই এখন, দু একজন পথচারী যাতায়াত করছেন।
ম্যালটা একটু অন্যরকম আকৃতির, পিছনটা সরু আর সামনেটা চওড়া, কিছুটা অর্ধেক চাঁদের মতন। চওড়া দিকে রাস্তা দিয়ে নিচে নেমে গেলে হিলকাট রোডের পাশে চক বাজার, দার্জিলিংয়ের সবচেয়ে বড় বাজার। সবজি, মাংস থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনের সব জিনিসই পাওয়া যায় এখানে। শুনেছি দার্জিলিংয়ের হ্যান্ডমেড বেকারির বেশ কিছু দোকান আছে। ম্যালের মতো এখানেও জামা কাপড়ের দোকান আছে প্রচুর। আর ডান দিকটা চৌরাস্তা, দেখব, তবে এখন নয়।